হ্যালো এভরিওয়ান। তো চলে এসেছি আজকে সন্ধেবেলা, কারণ সারাদিন আজকে ব্লগ করার টাইম পাইনি। ভাবলাম একটা ব্লগ করব মিনি ছোট্ট পাড়া, যে আমি বাইরে আমাদের মগরাটাকে তোমাদেরকে দেখাবো, যে একদিন যে আমাদের মগরায় কি কি পাওয়া যায়। চলো তোমাদেরকে একদিন দেখাবো। তার আগে বলি যে আমার উদ্দেশ্য, যে আমি আজকে হঠাৎ ব্লগ করছি, বা আমার কোনো দিনের ইচ্ছে ছিল না ব্লগ করার। ভাবলাম সোশ্যাল মিডিয়াটা আসা উচিত না বা করা উচিত না, বাট কিন্তু আমি সবার ভিডিও দেখে দেখে একটা জিনিস শিখলাম, যে এই প্ল্যাটফর্মটা এমন একটা জিনিস যেখানে প্রত্যেকটা মানুষের সাথে মানুষের পরিচয় হওয়া থেকে শুরু করে সমস্ত রকমের দুঃখ কষ্ট একটা মানুষকে শেয়ার করা যায়। অনেক ফ্রেন্ড পাওয়া যায়, চেনা অচেনা, যারা যারা কোনোদিনও তোমাকে ঠগাবে না, এরম কিছু। তো আর তার থেকেও বড় কথা হলো, আমি আগে খেলতাম, মানে আমি কবাডি খেলতাম, বাট এখন আমি খেলি না। তো আমি কোথাও বেরোইও না চট করে, টুকটাক এদিক ওদিক, তো আমার মন অর্ধেক দিন খারাপ থাকে। আরও কিছু কিছু মানুষ আছে যেটা যেটা বললে নয়, তারা যখন দুঃখ দেয় মনে হয় যে তারা ছাড়াও যদি কোনো কিছু করা যেত, তাহলে তাদেরকে দেখানো যেত জীবনে। তো মানুষের সবথেকে বড় জিনিস হলো মানুষের কথা বলার মানুষের দরকার পড়ে। একটা টাইম এসে মানুষের দরকার পড়ে, সেই মানুষটার সাথে রিল্যাক্সভাবে কথা বলা। যদি সেই মানুষটা যদি ঠিক না হয়, তাহলে তোমরা বলো কী করে হয়? জীবনে চলার পথে প্রত্যেকটা মানুষেরই একটা কেউ না কেউ দরকার। তো এরকম বহু বছর ধরে আমার সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা ঘটেছে, তো আমি সেগুলো সবই শেয়ার করবো একদিন কারণ আমি চাই শেয়ার করতে। আমার মনের মধ্যে আমি নিজে নিজে দুঃখ পাই, কাঁদি একা একা। কিন্তু একার সময় মনে হয় যে এগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমি আমার মনের ইচ্ছেটা তো জানাতে পারবো এখানে। এটা তো স্মৃতি হয়ে থাকবে আমার কাছে, সারা জীবন থাকতে পারতো আমার কাছে, যে এগুলো এগুলো হতো। তো এটা তো কোনো অন্যায় না। হ্যাঁ, খারাপভাবে ভিডিও না করলেই হলো, কারণ এটা সমাজে সমাজে বিভিন্ন মানুষ এখানে থাকে, বিভিন্ন মানুষের সাথে পরিচয় আছে। আর সবথেকে বড় কথা, আমি ফার্স্ট টাইম ভিডিও করা শুরু করছি, তো একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করবে। আর চেষ্টা করবে চ্যানেলটাকে যাতে একটু সাবস্ক্রাইব করে দেওয়া, একটু লাইক করে দেওয়া, মানে এটাই বলবো। একটু কাকিমাদের বাড়িতে, কাকিমা ডাকছে, কাকার সাথে কথা বলে বলে, তাই হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে আমার কাকিমা। আমি চলে এসেছি আমার কাকিমাদের বাড়িতে। এখানে এটা হলো আমার কাকিমা। তো তোমাদেরকে আমি পরে আরও কিছু দেখাবো।